যত ভালো কাজই করি না কেন, প্রতিটি কাজেরই কিছুটা প্রাপ্যতা থেকে যায় দিন শেষে। ভালো কোনো কাজ করলে অবশ্যই একটা তৃপ্তি পাওয়া যায়। খারাপ কাজে অবশ্যই সেটা মনের একটা খারাপ যেই ভাবনা, নিজেকে অপরাধী মনে করা, এই বিষয়গুলো তো থাকবেই। ভালো কাজের ক্ষেত্রে যে বিষয়গুলো হয় যে, যে তৃপ্তি পাওয়া যায় এটা আসলে মানে এটার আ যে অনুভবটা এটা আসলে বোঝানো কঠিন। তবে যে যতটুকু ভালো কাজ করবেন তার প্রাপ্যটা তার চেয়ে বেশি পাবেন আমি আশা করি। তো আমি যেটা করেছি এই রমজান মাসে আমি প্রতি বছরই সাধারণত ইফতারের একটা আয়োজন করি। আ জ কাছের যেই ফ্রেন্ড সার্কেল বা কলিগ আছে তাদেরকে নিয়েই কিন্তু এই আয়োজনটা হয়। সবার সাথে শেয়ার করি ইফতারটা। তো এবার কিন্তু ভিন্ন আয়োজন হয়েছিল বা করেছিলাম যেটা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে। সেটা হচ্ছে আমার অফিসের পাশেই একটা এতিমখানা রয়েছে। তো এতিমখানার যে বাচ্চারা আছে আসলে এদের দেখলে অনেক কষ্ট হয়। অনেকের বাবা আছে, অনেকের মা নেই, অনেকের মা আছে, বাবা নেই, আবার অনেকের বাবা-মা কেউই নেই। যারা দীর্ঘদিন যাবৎ মাদ্রাসায় পড়াশোনা করছেন বা করেন, এই বাচ্চারা আসলে এই ওদের জায়গা থেকে যদি চিন্তা করেন, যাদের বাবা নেই, মা নেই, অসহায় অবস্থায় পড়াশোনা করে, অনেক সময় দেখি যে ছেঁড়া জামা পরে আছে। মানে খুবই খারাপ লাগে যে বিষয়গুলো। মানে এগুলো আসলে উম জানি না আপনারা আসলে বা আপনাদের জায়গা থেকে কতটুকু কিভাবে নিচ্ছেন। বিষয়টা আসলে শেয়ার করার কারণ আছে। আমি আমার সামনেই তো এদেরকে দেখি। তো এই বিষয়গুলো আসলে খুবই নাড়া দেয় আমাকে। হ্যাঁ? একটা জামা ছেঁড়া জামা পরে সে অনেক ছোট বাচ্চা আছে এখানে। আসলে যারা আ নিজে খাবার খাওয়ার আসলে মানে বয়স আমাদের বাচ্চারা সাধারণত আ যেটা করে থাকি আমরা খাবার খাইয়ে দেই সে ৪ বছর ৫ বছর হয়ে যায়। কিন্তু তাদের আসলে এখানে যেরকম ছোট বাচ্চা তারা আসলে নিজের খাবারটা অনেক সময় খেতে কষ্ট হয়। তারাই মাদ্রাসায় নিজের কাজ করতেছে, নিজে গোসল করে, খাবার খায়, পড়াশোনা করতেছে। আসলে এই বিষয়গুলো চিন্তা করলে না অনেক আ বিষয়ই ভাবায় আসলে। তারপরেও আসলে তাদেরকে অনেক কাছ থেকে দেখি তো তাদের বিষয়গুলোকেও উপলব্ধি করি। তো এই রমজানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আ একটি রান্নার আয়োজন করলাম। নিজে বাজার করলাম, বাবুর্চি খবর দিলাম, লাকড়ির ব্যবস্থা। আসলে ঢাকা শহরে এই কাজগুলো করা একটু মোটামুটি কঠিন বটে। কারণ নিজের ব্যস্ততা কর্মব্যস্ততার ফাঁকে এই কাজগুলো করা কতটা কঠিন এটা আসলে যারা করবেন তারা হয়তো বুঝতে পারবেন। যাই হোক কষ্ট তো কিছুটা হইছেই। রমজান রোজা থেকে রোদের মাঝেও দৌড়াদৌড়ি করে এই যেই ম্যানেজমেন্টের যেই বিষয়গুলো এগুলো সংগ্রহ করে একটা সুন্দর একটা রান্নার আয়োজন করা। তো ইচ্ছা ছিল যে রান্নাটা অবশ্যই ভালো হতে হবে কারণ খাবার বলে কথা। খাবারটা যদি ভালো না হয় তাহলে অবশ্যই তারা কষ্ট পাবে। আমি নিজেও কষ্ট পাবো। যে কারণে খাবারের বিষয়টা খুব নিবিড় পর্যবেক্ষণ করে সুন্দর করে রান্নার যে বিষয়টা খুবই আ সূক্ষ্মভাবেই করা হয়েছে। আ লাকড়ির রান্নাটা সাধারণত ভালো হয়। তো আমার সাথে খোকন ভাই ছিলেন। আ খোকন ভাই আসলে মানুষের পাশে থাকার যে একটা মানসিকতা এটা আসলে সবার কিন্তু থাকে না। তো খোকন ভাই আমার পাশে ছিলেন। আমরা একসঙ্গেই কাজটা করেছি। এই আয়োজনটা রান্নাটা খুবই সুস্বাদু হয়েছিল এবং সেদিন আসলে তাদের মাঝে খাবারটা পরিবেশন করে যে কি তৃপ্তি পেয়েছি মানে আমার খাবারটা তো যথেষ্ট ভালো হয়েছে এবং খাবারটা সবাই প্রশংসা করেছেন যে খাবারটা রান্না খুব ভালো হইছে। তো এরকম সুন্দর আয়োজন আসলে প্রতি মাসে যদি একটা করা যেত তাহলে হয়তো আরো ভালো লাগতো। তবে চেষ্টার ত্রুটি থাকবে না কখনোই। অবশ্যই চেষ্টা করব। মাঝে মাঝে জানি এই আয়োজনগুলো করতে পারি। আপনাদের সহযোগিতা আমাকে আরো অনুপ্রাণিত করবে। এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আসলে অনেক কিছু আ মানুষ আ আ মানুষের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। আসলে রমজান মাসটা আমাদের আত্মসংযম অনেক কিছু শেখার মাস। এই মাসে যারা অনাহার, ক্ষুধার্ত ব্যক্তি যারা রয়েছেন, যারা না খেয়ে থাকেন, তাদের কষ্ট আমাদেরকে উপলব্ধি করায়। এই মাসটা নিজেকে পরিশুদ্ধ করার মাস, নিজেকে আত্মশুদ্ধি করার মাস, নিজেকে সংযম
করার মাস, ইবাদতের মাস। আসলে এই মাসটার ভিতরে অনেক তাৎপর্য রয়েছে। এই মাসটার বিষয়গুলো যদি আপনারা ভাবেন, মাসটা আসলে আমাদের জন্য একটা রহমত। আমরা যে বিষয়গুলো বিশ্ববিদ্যালয় থেকে, পরিবার থেকে শিক্ষা নিতে পারি না, এই মাসটাই কিন্তু আমাদেরকে সেই বিষয়গুলো শিক্ষা দিচ্ছেন বা শিক্ষা দিয়ে থাকে। হ্যাঁ, আপনি সারাদিন না খেয়ে থাকতেছেন, সারাদিন না খেয়ে থেকে তারপর আপনি সন্ধ্যায় ইফতারি করতেছেন। এই সারাদিনে যে না খেয়ে থাকার যে কষ্ট, যারা রাস্তাঘাটে পড়ে থাকেন, খাবার পান না, দুমুঠো খাবার খেতে পারেন না, অসহায় থাকেন, আসলে এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন চাইলে। এই বিষয়গুলো কিন্তু খুবই আসলে যে যার জায়গা থেকে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে কিন্তু বিষয়গুলো উপলব্ধি করা উচিত। হয়তো অনেকেই করেন, আবার অনেকে হয়তো আহ, চেষ্টা করেও করতে পারেন না। তবে আসলে আমাদের প্রত্যেকেরই এই জায়গাগুলো থেকে শিক্ষা নিয়ে মানুষের পাশে থাকা উচিত। প্রতিটি মানুষের জন্য মানুষ মানুষের পাশে থাকবে, বিপদে আপদে পাশে দাঁড়াবে, মানুষ মানুষকে সহযোগিতা করবে। অসহায়দের প্রতি আমাদের যেই মনোভাবনা আরও উদার হতে হবে, অসহায়দের পাশে দাঁড়াতে হবে। এতিম, মিসকিন, ফকির সবাইকে আমরা তারা তো আমাদের সমাজেরই অংশ, তাদেরকে নিয়েই আমাদের বসবাস। সমাজে তো কেউ একা বসবাস করতে পারে না, সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। সমাজের প্রত্যেকটা লোককে যদি আমরা আমরা তাদেরকে পাশে রেখে তাদেরকে সহযোগিতা করি, আমাদের সমাজে অসহায় দরিদ্রের সংখ্যারও কমে যাবে বা কমে আসবে বলে আমি মনে করি। তাদের যেই প্রয়োজনীয়তা রয়েছে, আমরা যদি যতটুকু পারি সহযোগিতা করি তাদেরকে, তাদের এই প্রয়োজনের যে বিষয়গুলো, তারা কিন্তু হাত পাতা লাগে না। তাদেরকে যদি আমরা সহযোগিতা করি তাহলে আসলে আমরা যেরকম এই যে ঈদের মাস আসছে, ঈদুল ফিতর আসছে, আমরা জাকাতের যে বিষয়টা, জাকাত ফেতরা যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে আসলে এই জাকাতের যে পরিমাণটা, আমাদের সবাই যদি জাকাত দেই তাহলে কিন্তু আমাদের সমাজে গরিব থাকে না, অনেকাংশেই কমে যায়। যে কারণে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আমাদের এই জাকাত ফরজ করেছেন আমাদের উপরে। অনেকে জাকাত বিষয়টাই আসলে অবগত না, কিন্তু আমাদের প্রত্যেকে যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের অবশ্যই জাকাত দিতে হবে। জাকাত না দিলে আমরা গুনাহগার হব, এবং জাকাত কিন্তু ফরজ। তো যাদের সম্পদ রয়েছে অবশ্যই তারা জাকাত প্রদান করবেন, জাকাত আদায় করবেন। এবং জাকাত আদায় পাশাপাশি যারা ফিতর দিবেন তারাও ফিতর আদায় করবেন। ঈদের জামাতের নামাজে যাওয়ার আগেই কিন্তু আপনাকে এই ফিতর টাকা পরিশোধ করতে হবে, জাকাতের টাকা পরিশোধ করতে হবে। এটা ইসলামের বিধান। তো যাই হোক, আমরা এই আয়োজনটার মাধ্যমেই আমরা আসলে একটা খাবার খেলাম। তাদের এই যারা মাদ্রাসার হুজুর বা যেই অসহায় এতিম যারা রয়েছেন তাদের সাথে আমরা খাবার গ্রহণ করেছি, ইফতার গ্রহণ করেছি। আসলে দিনটা খুবই আনন্দের ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে দিনটি। এই সামান্য আয়োজন করতে পেরে আসলে যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে হয়তো আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।